Hey, what's up guys? This is Amin and you're watching your favorite channel Learn with Amin. আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের পেজের ইনবক্স অটোমেশন করতে হয়। এটা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে আপনারা যারা বিভিন্ন পেজ মেনটেন করেন বা আপনারা যারা বিভিন্ন বিজনেস পেজ নিয়ে কাজ করতেছেন তাদের কিন্তু রিপ্লাই করার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু অনেক সময় চলে যায়। সো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা মেটা এআই এর সহযোগিতায় বা আমাদের ফেসবুকের যে অটোমেশনটা আছে ইনবক্সের জন্য সেটার সহযোগিতায় আমরা কিভাবে কি ধরনের অটোমেশন করতে পারি। সো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, যারা দেখছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে। এখানে মেটা বিজনেস সুইটে আপনার অটোমেশন সিস্টেমটা ইউজ করতে হলে আপনাকে সার্চ করে মেটা বিজনেস সুইট এভাবে যেতে পারেন, অথবা আপনার ফেসবুক থেকেও যেতে পারেন। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আপনি গেট স্টার্টেড করবেন। গেট স্টার্টেড করার পরে আপনি যে পেজে থাকবেন সেই পেজে আপনার কিন্তু দেখাই দেবে যে সে, বা এখানে যদি পেজ সিলেক্ট না করা থাকে এখান থেকে আপনি আপনার পেজ সিলেক্ট করে নেবেন। ওকে, সো এটা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে অটোমেশন নামে একটা বাটন দেখা যাচ্ছে উপরে, এই অটোমেশনে একটা ক্লিক করবেন। আচ্ছা, এই অটোমেশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের অটোমেশন কিন্তু আপনি করতে পারবেন। আমি প্রত্যেকটা আমি ছোটো ছোটো করে ব্রিফ করে যাব, যাতে করে আপনার ক্ষেত্রে সহজ হয় আর কি প্রত্যেকটা বিষয় বোঝা। তো প্রথমে হচ্ছে কমেন্ট টু মেসেজ, ঠিক আছে। এখন ধরেন আপনি কোনো একটা বিষয়ের উপরে একটা ভিডিও করলেন এবং ভিডিও করার পরে ভিডিওতে বললেন যে আপনি এই যে ভিডিওটা আমি করেছি বা এই যে আমি যে টেকনিকটা আমি দেখিয়েছি, এই টেকনিকটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন ইয়েস আই ওয়ান্ট, এই ধরনের একটা কিওয়ার্ড লিখে দিলেন। তো আপনি দেখেন যদি 50 জন বা 60 জন, একটা কি আমাদের যখন ভিডিও করি সেই ডেসক্রিপশনে কিন্তু আমাদের পুরো বিষয়টা দিলে অনেক বড় হয়ে যায়, বা আপনি এঙ্গেজমেন্ট আপনি চাচ্ছেন যে আপনার ওই ভিডিওতে এঙ্গেজমেন্ট হোক, মানে যারা ভিউয়ার্স আছে বা আপনার কাস্টমার যারা আছে, যদি আমি প্রোডাক্টের ক্ষেত্রেও বলি বা অন্য ক্ষেত্রেও বলি, আপনি চাচ্ছেন যে তারা আপনার পেজের সাথে ইন্টারাক্ট করুক, তার সাথে আপনার যেন একটা এঙ্গেজড হয়, সেজন্য আপনি একটা সিস্টেম করছেন যে কমেন্ট করলে এই ওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা লিখলে যেন অটো রিপ্লাই তার ইনবক্সে চলে যায়। তো সেটা যদি করতে হয় অবশ্যই আপনি এই অপশনটা ইউজ করবেন। এখানে কমেন্ট টু মেসেজ, সেন্ড মেসেজ রিপ্লাই, কমেন্টস অন ইউর পোস্ট দ্যাট ইউ কন্টেন স্পেসিফিক, কোনো একটা বিষয়ের উপরে আপনি সেটা দিতে পারেন, হ্যাঁ, দিয়ে শুরু করতে পারেন। আমরা যদি এখানে ট্রাইট করি, ট্রাইটে গেলে আমরা দেখতে পারবো প্রথমে এই জিনিসটা হচ্ছে, সাপোজ আমরা আমাদের মনে রাখার জন্য যে আমাদের একটা অটোমেশন দরকার লার্ন উইথ আমিনের জন্য। সো আমরা এটা সেট করে নিলাম। তো আমার তারপরের চ্যানেল কোথা থেকে আসলে অটো রিপ্লাইটা যাবে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে, মেসেঞ্জারে যেতে পারি, ইনস্টাগ্রামে যেতে পারে। তো নর্মালি দুটো জায়গায় যাচ্ছে। সেই ক্ষেত্রে কি আমরা যখন ই কমার্স বিজনেস হ্যান্ডেল করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে, করতে হবে, বেশ প্রপার ওয়েতে করতে হবে, ঠিক আছে। যেমন মোটামুটি আমার একটা ওয়েবসাইটের বা আমার একটা বিজনেসের যেন পারপাস সার্ভ হয় সেটা করতে হবে, ঠিক আছে। এখানে আমি 10টা কিওয়ার্ডস দিয়ে দিলাম। সাপোজ আমি যদি একটা প্রথম কিওয়ার্ড দিয়ে এখানে সাপোজ ইয়েস দিয়ে দিলাম, ইয়েস আই ওয়ান্ট। ওকে, তো ইয়েস আই ওয়ান্ট লিখলে আমার যদি আমি কোনো পোস্টের ক্ষেত্রে বলি যে আমি এইটা যদি আপনারা চান, বা এই টিপস অ্যান্ড ট্রিক্সের যদি প্রম্পটগুলো চান, বা কিভাবে ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ বানিয়েছি তার প্রম্পট চান, তাহলে আপনি ইয়েস আই ওয়ান্ট লেখেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইনবক্সে আমার যে মেসেজটা আছে সেটা চলে যাবে। তো সেটা জাস্ট এইভাবে দিতে পারেন। এইভাবে 10টা আপনি কিন্তু মোটামুটি সেপারেটলি আপনি দিতে পারবেন সুন্দর করে। তো একটা বিজনেসের ক্ষেত্রে, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার নির্দিষ্ট প্রোডাক্টের দাম আপনি নির্ধারণ করতে পারেন। আপনি বিভিন্ন কিছুর যেমন রিফান্ড পলিসি বা অন্যান্য বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন। আপনি অনেক কিছু করতে পারেন। আবার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সার্ভিসগুলো 8-10টা সার্ভিসের পুরো অটোমেশনের যে রিপ্লাই সেটা কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমি উদাহরণস্বরূপ শুধু একটা দেখিয়েছি। তো এখানে কি ধরনের অ্যাকশন হবে, আপনি যে প্রাইভেট মেসেজটা পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি দিলাম যে এই ভিডিওটা প্রসেসটা হচ্ছে স্টেপ 1, আপনাকে এই প্রম্পটটা লিখতে হবে, প্রম্পট এইটা,
স্টেপ 2 হচ্ছে স্টেপ 2তে সে হচ্ছে এইভাবে ভিডিও এআই ইউজ করতে হবে কোনটা সেটা উল্লেখ করবো। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এখানে লিখে যাচ্ছি, জাস্ট এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, এখানে ওই মানে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন বিষয়টা আশা করা যায়। তো এরপরে যে জিনিসটা আসবে মিডিয়া, আপনি যদি চান যে কোনো মিডিয়া আপনি এখান থেকে অ্যাড করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে, অ্যাড মিডিয়া থেকে। এখন এখানে আরেকটা জিনিস আছে কমেন্ট রিপ্লাই রিকমেন্ডেড, এখানে সেন্ড ইউ মেসেজ। এখন একটা জায়গায় যখন কমেন্ট করবে, সাপোজ 200 জন কমেন্ট করছে, ভাই আপনি চাচ্ছেন যে অটো রিপ্লাই হোক বা অটোমেশন হোক। এখন আপনি নির্দ্বিধায় একটা পোস্ট করছেন বা একটা ভিডিও শেয়ার করছেন যে হিউজ কমেন্ট আসতে পারে, এখন প্রত্যেকটার কমেন্টে গিয়ে আপনি একটা রিপ্লাই দেওয়া আপনার জন্য খুব কষ্টকর। এই জন্য একটা অ্যাজ ইউজুয়াল একটা রিপ্লাই আপনি সেট করে রাখছেন সেন্ড ইউ মেসেজ, মানে ওই কমেন্ট যেই করবে তার নিচে একটা রিপ্লাই যাবে যে সেন্ড ইউ মেসেজ। তারপরে কিন্তু ইনবক্সে এই যে মেসেজটা আছে, যে মেসেজটা আমরা প্রাইভেট মেসেজ আকারে দিচ্ছি, সেটা কিন্তু চলে যাবে। সো এইটা হচ্ছে আপনার কমেন্ট অটোমেশন বা আমার কমেন্ট টু মেসেজের বিষয়টা কাজ করতেছে। তারপরে একটা আছে অটো রিপ্লাই। অটো রিপ্লাইয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন রিপ্লাই আপনি আপনার মতো করে সেট করে রাখতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে অনেক জিনিস কিন্তু এখানে সেম টাইপসের অনেক জিনিস হচ্ছে দেওয়া আছে, যে হোয়েন দিস হ্যাপেন, কখন হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ধরনের অ্যাকশন যাবে, মিডিয়া যাবে, এই জাতীয় জিনিসের কিন্তু অটোমেশন দেওয়া আছে। এখানে কিন্তু এই যে এটা অটো রিপ্লাই দেখাচ্ছে, হাই থ্যাঙ্কস ফর ইউর কানেক্টিং, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। সো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে আপনি করতে পারেন। তো এই আছে ব্যাপার। আর তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ, যখন আপনি অ্যাভেলেবেল থাকবেন না তখন আপনি অ্যাওয়ে মেসেজ দিতে পারেন। তারপরে আপনি পারেন আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ। হ্যাঁ, আনঅ্যান্সার্ড যদি কোনো মেসেজ থাকে তখন রিসিভ এ রিপ্লাই, হ্যাঁ, একটা নির্দিষ্ট কন্ডিশন সেট করে দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। আবার দেখেন এখানে কাস্টম কিওয়ার্ডস রিপ্লাই টু মেসেজ দ্যাট কন্টেন্ট স্পেসিফিক কিওয়ার্ডস, এখানেও কিন্তু আপনি সেই কাস্টম কিওয়ার্ড ইউজ করে সুন্দর করে অনেকগুলো মেসেজ অটো রিপ্লাই করতে পারবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই অটোমেশন করতে পারবেন, বিভিন্ন আওয়ার্স সেট করতে পারবেন, লোকেশন বেজ আপনি অটো রিপ্লাই করতে পারবেন। দেয়ার আর লটস অফ থিংস। এখানে যদি আপনি ভিউ ওয়ালে ক্লিক করেন তাহলে অনেকগুলো জিনিস দেখতে পারবেন। তো আশা করা যায় আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে করতে পারবেন আই থিঙ্ক। এবং যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে, যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সেখানেও একটা কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন লার্ন উইথ আমিন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং একটা লাইক দিবেন। বিশেষ করে ফ্রিল্যান্স ক্যারিয়ার গাইড বা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন যেটা দিয়ে আপনি ভালো আয় করতে পারবেন, ইনশাল্লাহ সেইগুলো আপনারা খুব ভালোভাবে কিন্তু শিখতে পারেন লার্ন উইথ আমিন ওয়েবসাইট থেকে। সিম্পলি আপনি কি করবেন, সিম্পলি আপনি গুগলে যে লার্ন উইথ আমিন সার্চ করবেন এবং ওয়েবসাইটটা পেয়ে যাবেন। যাওয়ার পরে যে কোর্সটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি একদম ডিরেক্ট ইনরোল করে ফেলবেন। ওকে, কোনো হেল্প লাগলে ওখানে লাইভ সাপোর্ট আছে, অবশ্যই আপনারা সেখানে মেসেজ করবেন।